পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করবে। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সমবয়স্ক যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুললা লুঙ্গি ভাস্তিরা কাঁধে তুলছে। ছোট বাচ্চারা এগুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব থুইয়া পুকুরে। কথা কন, ওখানে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলা লুঙ্গি ঘাটে দিয়ে খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলা লাল করে এরপর বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে। লুঙ্গি খুইলা ভাসপিরা কান্দে তুলছে। এরপরে কান্দের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে। কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলেন, কুরাইশি মুহাম্মদের যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খোলেন, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো। ঘটনা কি? সবাই লুঙ্গি খুলছে, তুমি খোলো না কেন? কয় চাচা সমস্যা নাই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। সাইয়েদনা বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনেও খুলুম না। খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গোছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বেহুশ, ডরে আর চাচা ধরে না। থাক, লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে, আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই? এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল। এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কম, ভয় পায় না। আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায়, আর কাউরে ভয় পায়? চিল্লায় বলেন, ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণরে ভয় পায়। মরণরে ডরাইয়া দিনে মরে 3 বার, আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে। বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? বাংলার জমিনেও যারা মুসলিম তাদের জন্য সাহায্য আছে না নাই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে, ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না, মুমিন কৌশলী হয়।
মুমিন ধৈর্যশীল হয়, মুমিন জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 5 নাম্বার মিল, বাপ বেটা দুইজনই হিজরত করেছেন। বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আপনি হকের কথা বলবেন, এলাকায় থাকতে পারবেন। ওই নবীর যেই দশা, আমরা নবীর উম্মতের একই দশা। চিল্লা এখন ঠিক কি না? তার মানে 5 নম্বরে হিজরত, বাপ বেটা দুজনে হিজরত করছে। 6 নাম্বার, বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। বিশ্বনবী বলেন আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম। যারা হজ ওমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন, হুদুদুল হারাম। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না, মারামারি করা যায় না, ঝগড়া করা যায় না। এটার বলে হুদুদুল হারাম। এই মক্কার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনার হুদুদে হারামের ঘোষণা দিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কি না? 7 নাম্বার মিল হলো, বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয়, আর এই রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে। এই জন্য প্রত্যেক নামাজে কিয়ামত পর্যন্ত বাপ বেটার উপরে দুরূদ আছে না নাই? এই দুরূদটা সাইয়েদনা ইব্রাহিমের নামে বানায়া দিয়েছে কে? দুরূদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুরুদে ইব্রাহিম থাকবে না? তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। বাপ হইল খলিল, পোলা হইল হাবিব। এই সাইয়েদনা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? উনি নিজের সাথে নিজে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে কোরআনে আছে না নাই? উনি ওনার মহল্লার লোকের সাথে, এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন আছে না নাই? উনি নমরুদের সাথে কি কথোপকথন করেছেন আছে না নাই? উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছে, ডায়ালগ বুঝেন? কথা কয় না? কথোপকথন আরবিতে বলে আল হেওয়ার। কি বলে? আল হেওয়ার। যাদের সাথে হেওয়ার করেছেন, কনভারসেশন করেছেন, উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন, নিজে নিজে কথা আছে না নাই? ছেলের সাথে কথা বলেছেন, এলাকার লোকদের সাথে বলেছেন, বাবার সাথে বলেছেন, নমরুদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে? উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন? কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হায় রে, এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানায়, এটারে আগুনে শুকাইলো, এরপরে এটারে রং করলো, রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? এটারে কি করে খোদা বলে স্বীকৃতি দেয়? যিনি ওম নমো বলতেছে এইটা এটা মূর্তির খোদা। কথা কন। দক্ষিণপুরের ভাইরা বুঝেন নাই বলে? আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, কে বানাইলো? তাইলে ওইটা আমার খোদা না, আমি এটার খোদা? খোদা মানে স্রষ্টা, সৃষ্টিকারী। এই মূর্তি আমারে বানাইছে না আমি মূর্তিরে বানাইছি? সাইয়েদনা ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো, মানে যে মূর্তির খোদা, যে মূর্তির স্রষ্টা, সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে। উনি মিলাতে পারেন।
ওনার মাথায় ধরে না, এই জন্য আকল খাটাবেন। এটার বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং, ঠিক কিনা? আল্লাহর দেয়া সবচেয়ে দান আপনার রেশনাল, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন সাইয়েদনা ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন। উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায়, যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে, ওনার মাথায় ধরে না। আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে, আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না, খোদারে পানি মারলে খোদা নাই। এটা কথা হইলো? কথা কর। আবার দেখে কিছু লোক গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন আবার লাকড়ি দরকার, খোদারে কোপায়া, হ্যাঁ, খোদারে হুদা বানায় বলে। খোদারে কি বানায়? হুদা। গাছের পূজা করে, যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে, গাছ আর নাই। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, আবার দেখে কেউ গরুর পূজা করে। গরুর পূজা, গরুর পূজা ইচ্ছা মতো করে, যখন গোশতের দরকার কো, আরে খোদার চামড়া দিয়া জুতা বানাইয়া পায়ের মধ্যে পরে, আছে না নাই? গরুরে খোদা মানে, আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায়। আকলে ধরে, এতক্ষণ ডাকলো খোদা, আর খোদার চামড়া দিয়ে কি বানায়? মাথায় ধরছে। উনি কোনো কিছু মিল খুঁজে পান। আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে। কিসের পূজা? فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ إِنِّي لَا أُحِبُّ الْآفِلِينَ। তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা, জ্বলজ্বলে তারা দেখে তিনি ভাবলেন হাদা রব্বি, মনে হয় এটাই আমার রব। আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায়, তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, এটারে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন? প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি? এটাই আমার রব। পরে দেখে নাই, তারা তো থাকে না, তারা তো চলে যায়। তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন। তিনি দেখলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ তারার চেয়ে ছোট না বড়? কথা কন। আকাশের চাঁদ দেখুনি ভাবলেন আরে এটা তো আরো বড়, তাহলে এটাই না খোদা হওয়ার কথা। উনি মনে করলেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা, এটাই হয়তো আমার রব হবে। ফালাম্মা ফালা, যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন। মনে মনে বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, পথ দেখানোর কেউ নাই, ঠিক কিনা? আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব। পরে দেখে না চাঁদও নাই। এবার কই খাইছে, এটাও তো নাই। এবার জামু কই একটারও রব হিসেবে মেনে নিতে পারে না। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব। চাঁদ যখন চলে যায় কয় হায় হায় রব গেল কই, কিছুই মিলাতে পারেন। দেখেন কিভাবে, শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন। এমনি এমনি খলিল হন নাই। চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড়, ভাবলেন এটাই আমার রব। চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন। এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন বিদারী জলজলে সূর্যটা যখন উঠলো, বললেন হাদা আকবার, আর এটা তো সবচেয়ে বড়, এটা হাদা আকবার, এটাই আমার রব হবে।
পুরো জমিনটারে জানান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো। এর চেয়ে বড় তিনি দেখে না, তিনি বলে এটা গাছের চেয়ে বড়, মাছের চেয়ে বড়, মূর্তির চেয়ে বড়, গরুর চেয়ে বড়, তারার চেয়ে বড়, চাঁদের চেয়ে বড়। এই সূর্যই আমার রব, সূর্যের চেয়ে বড় আর কেউ নাই। আবার বিকেল বেলা গোধূলি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায়, এবার তিনি কয় না না, এটাও আমার রব হতে পারে না। ও আমার জাতি ভাইয়েরা, আমি ঘোষণা দিলাম, জেনে রাখো, তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার তিনি বললেন, আমি চাঁদের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমার রব কশিন কালেও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না। আমি এমন রবের ইবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন। আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম, যেই সত্তা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়ারে পাহাড় করতে পারেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি কোনো কিছু শিরক করি না। আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না, যিনি মহাবিশ্বটারে ব্যবস্থাপনা করেন, মহাবিশ্বের মহাব্যবস্থাপক, সবকিছু তিনি কন্ট্রোল করেন। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। যদিও আল্লাহর উনি দেখছেন না, কিন্তু উনি টের পেলেন, উনি অনুভব করলেন, উনি বুঝতে পারলেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে যে মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে। চিল্লায় বলেন, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসলেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, তুলনামূলক বিশ্লেষণ করে, ওনার রেশনাল, ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে উনি চিন্তার অনুসন্ধানকে মিলিয়ে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কেমনে সন্ধান পেলেন, কেমনে নিজের সাথে নিজের কথা, এটা কোরআনের ভেতরে আছে না? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে তিনি আল্লাহর সাথেও কি কি কনভারসেশন করলেন, ডায়ালগ মারলেন, এগুলো আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, শুনেছি আপনি মৃতকে জীবিত করেন, কেমন করে করেন একটু দেখান। মৃতকে জীবিত করে কে? কথা বলেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো, কেমন করে করো আমাকে দেখাও। আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোর বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম। ইব্রাহিম যদি এরকম সন্দেহ করতে পারে, আমাদের মনে তার বেশি সন্দেহ আসবে। কথা কম। এজন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই? যে কোনো অবস্থায় নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবেন। এটা ছিল বিশ্বনবীর স্বভাব। বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন। সাইয়েদাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নিকাব অনেকে দেখা যায়। দুইজন সাহাবী হেঁটে যাচ্ছে, হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা। কে মহিলা তারা জানেন। একবার বিশ্বনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও দাঁড়াও। বিশ্বনবী গেলেন, যে সালাম দিলেন, বললেন, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে এটা তোমাদের মা সাফিয়া। সাহাবীরা কয়, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনি কোন নারীর সাথে বসে আছেন, তার মানে তো বিবির সাথেই বসে আছেন। বিষ্ণুই বললেন, না, তোমরা হয়তো কিছু মনে করো নাই, কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতখুঁতি ঢুকায় দিবে। কথা কম। হঠাৎ ভাববা নবীর সাথে যে আছে মনে হয় বিবি, একটু পরে ভাববা আসলেই কি বিবি? হ্যাঁ, বিবি ছিল না? না বিবি ছিল। বিবি ছাড়া কে? না বিবি ছিল না কে ছিল? খুঁতখুঁতানি। কথা কম। এই কনফিউশন মনের ভিতরে আছে না নাই? এজন্য কনফিউশন দূর করার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, মৃতকে কেমন করে জীবিত করেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য। দরকার আছে না নাই? আল্লাহ বললেন, খুয আরবাআতাম মিনাত তয়র, তাহলে 4টা পাখি নাও, সুরহুন্না ইলাইকা, তোমার কাছে রাখো। তারপরে 4টা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো, জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও। মাথা রাখো এই পাহাড়ে, ঠ্যাং রাখো এই পাহাড়ে, পিঠ রাখো এই পাহাড়ে, কলিজা রাখো এই পাহাড়ে। 4টা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে ওয়াদউহুন্না,
আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো, যেটার পা যেখানে, ঠ্যাং যেখানে, মাথা যেখানে, কলিজা যেখানে, প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে রে ইব্রাহিম। চার পাখি নিয়ে জবাই করলেন, টুকরা টুকরা করে মিক্স করলেন, বিভিন্ন পাহাড়ে ছিটাই দিলেন, এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ডাকা মারতই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই? এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সাইয়েদনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছে জবাই করতেছি, আমি যদি মাইজ্জা হই কোন বড়ডারে করেন, আরে দেন না এটারে করেন, কথা কম, ছোটডারে করেন, মাইজ্জাটাই কইব বাকি দুগারে করেন, আই নো আই হাইতান না। মেনে নিতে পারবেন? আব্বা কইছে বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি কব? বড়ডারে দেখছেন, আমার দেখেন না। বড়ডা কইব ছোটডারে দেখছেন। সাইয়েদনা ইসমাইল রে বলল, বাবা ইসমাইল কলিজার টুকরা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি। ফানদুর মাযা তারা, এবার তোমার মত কি? সাইয়েদনা ইসমাইল আমাদের মত উত্তর দেন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ভয় পায়েন না, আমার ভয় লাগে না, আপনি পায়েন না। আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আমদের নিয়ে ভয় পাই, আপনি ভয় পায়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার এই ছেলে ছোট্ট হলো, এই ছেলের কলিজার দাপট অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন। আঙ্গুটিও বলা, ওইটাও বলা, কথা কন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার, যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে। আল্লাহ বলে কাদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ লাগবে না, খালি একটু কি দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? জবাই করুন, আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পয়গম্বর। ইসমাইলের বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব। ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ বললে হবে? তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট দেখা লাগবে, কথা কন। স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এই ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীরে পাঠাবো। এই ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না? নেই? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? মনোজাত করে দেই, মনোযোগ আছে? আরো কয়েক মিনিট শুনবেন। এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন। উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। মূর্তির সামনে যে কৃষ্ণা কৃষ্ণা, বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম। সাইয়েদনা ইব্রাহিম কয় মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, হইল কি? নিজেরা মূর্তি বানাস আর নিজেরা কস বন্দে মাতরম। দেখেন কি ডায়লগ মারলেন, কি কথোপকথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি হলো? নিজেরাই মূর্তি বানাও, মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এবার এলাকার লোকগুলো উত্তর দেয়, আমরা আমগো দাদা ঘরে দেখছি এরকম দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি। আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল, তাই আমরাও দাঁড়ায় থাকি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তোরাও গোল্লায়, দাদারাও। এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো, বড় পূজা মণ্ডপে যেতে হবে, বড় পূজায় পূজা দিতে হবে। সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই। কোন অনুষ্ঠানে?
ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি আসলে সুস্থ ছিলেন, কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ। একজন নবী যিনি তাওহীদের পক্ষে শক্তি, তার সামনে শুধু শিরক আর শিরক, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি, তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে, আমরা গেলাম। পাহারা দেওয়ার ভালো একজন পাহারাদার পাইছে, পাহারাদার পাইছে সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি আজকা, যা পাহারা দিমু। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম ডান দিকে তাকায়, দেখে একটা এমনি আরেকটা একটা জিহ্বা বের করে, আরেকটা ঝুড়ি নিয়ে, আরেকটা নারীর বেশে সরস্বতী, একটা দুর্গা, একটা গণেশ, একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি 14-15 হাত নিয়ে এমনি রয়েছে। দেখছেন আপনারা? দেখেন নাই? 14-15টা হাত নিয়ে মনে আসতেছে সিডো, লম্বা লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সাইয়েদনা ইব্রাহিম তাকালেন, ফারাগা ইলা আলিহাতিহিম, সামনে গেলেন, যাই দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ। কি আছে? সব মূর্তির সামনে সন্দেশ, জিলাপি, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, রসমলাই, চমচম, আছে না নাই? অবাক হয়ে গেলেন, কিরে এত মিষ্টি, এত ছানা, এত দই, এত চমচম, এত মালাই চপ, এত রসগোল্লা। একটা রসগোল্লা নিয়ে যেটা করে রয়েছে মুখের সামনে ধরলেন, ভাবছে খাবে, ভাবছে করে আছে খাবে মনে হয়, মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন, বললেন আলা তাকুলু, খা। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর মাথায় কি ইন্টেলেক্ট আল্লাহ দিয়েছে। মিষ্টির বাটি নিয়ে, রসগোল্লা নিয়ে যেটা করে আছে, কয় খা। আলা তাকুলু, খাবি না? কথা কয় না, এটা করে রয়েছে, ওটা কথা কয়, কথা কইতে পারে? করে আছে। সাইয়েদনা ইব্রাহিম মিষ্টির বাটি তুলে ধরলেন, বললেন খা। ওইটা কয় করে আছে, কথা বলে না, যেমন তেমন। সাইয়েদনা ইব্রাহিম বললেন কেন খাবি না, তাহলে উড়াইলি কেন? মালাকুম লা তানতিকুন, একটাও বানানোর কথা না, আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি। মালাকুম লা তানতিকুন, কথা কস না কেন? আলা তাকুলুন, খা। তুলে দিলাম, মূর্তি করে আছে, খায় না। মালাকুম লা তানতিকুন, খাবি না কেন? না খাইলে কথা কও। খায়ও না, কথাও কয় না। পোলাই কান্তাছে, বাবা চানাচুর খামু, চিপস খামু, দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিয়েছেন, এখন খায় না। তো বললেন বাবা খা, খায় না। কিরে খাবি না কেন? কথা কও, কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন আছে কি বাকি রয়েছে? কোনটা? ফারাগা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে হিসলেন, সোনাতে ডাইন হাতে দিলেন এক ঘুষি, এক ঘুষিতে নাই, এক ঘুষিতে কেল্লা ফতে। এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। খাবি না কেন? কথা কও, হয় খা, না কথা কও। এখন মূর্তি খায়ও না, কথাও কয় না, বাকি আছে কোনটা? এবার মারলেন, এইটারে মারলেন, ওইটারে মারলেন, একটার পর একটা মারতে আরম্ভ করলেন। মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে, ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন। কোপাইতে কোপাইতে সবগুলার শেষ। কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার নাক নাই, কোনটার ঠ্যাং নাই। মারতে 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 সব শেষ। এবার বড় মূর্তিটার সামনে আসলেন, ওইটারও মারবেন। ওইটার নাম ওই রাখা, কাম করি এটার বাসায় রাখেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহুম, বড়টারে মারে নাই, কুঠারটা নিয়ে বড়টার কাঁধে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর বুদ্ধি দেখলে অবাক হতে হয়। ফাজআলাহুম জুজাজান, সবগুলারে মিষ্টি ধরে, খা না খাইলে কথা কম, খায়ও না, কথা কয় না, সবগুলা ভাঙলেন। ভাঙতে 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 বড় মূর্তিটার সামনে যখন আসলেন, কুঠার দিয়ে কোপ দিবেন, হঠাৎ মনে মনে কয় না, এটারে বাসায় রাখি, কামে দিব, এটারে বাসায় রাখি। কি ডিটেকটিভ, গোয়েন্দাগিরি দেখেন। গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে। উনি এইটারে দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন, যে এটা দিয়ে আমি তর্ক করব। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি ভাবলেন এটার কুঠারে, এটার কাঁধের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? 12টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন। সবাই এসে দেখে সর্বনাশ, বড় পূজা শেষ করে এসে দেখে সর্বনাশ, বাইঙ্গা সব সাইজ করে ফেলেছে। আনতা ফাআলতা বিআলিহাতিনা হাদা ইয়া ইব্রাহিম, এসে বলে ইব্রাহিম এই কাণ্ড কে করছে? তোরা না পাহারাদার রাখছিলাম, তোমার না পাহারাদার রেখে গেছি,
সাইয়েদনা ইব্রাহিমকে আমি কি জানি, উঠার বড়টার কান্দে ওইটারে জিগা, কোনটারে জিজ্ঞেস কর। সবাইকে তাই তো, এটার কান্দে, এটাই কে কাম করছে? সাইয়েদনা ইব্রাহিমকে আমি জানি না, ওইটারে জিগা। মানলো কেন, ভাঙলো কেন? সবাই কয় ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে, এগুলো তো কথা কইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম কয় যে এটা কথা কইতে পারে না, এই যে যেগুলারে ভাঙলো, যেটা নিজেরে নিজে বাঁচাতে পারে না, কিয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে? দেখ ভাইঙ্গা সব শেষ, মারামারি কইরা বড়টায় কান্দে উঠান নিয়ে বসে আছে, সবগুলোরে শেষ করে ফেলছে। এগুলোরে যে তোরা রব হিসেবে মেনে নিলি, নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না, বাঁচাতে পারলো না, তোরে কি বাঁচাবে? মুখে কোনো কথা নাই, কই ইব্রাহিম চুপ কর, বেশি কথা কবি না, তোরে নমরুদের কাছে নিয়ে যাব। এবার রশি দিয়ে বেঁধে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে নিয়ে গেল। এবার নমরুদের সাথে কি কথা, ওইটা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কয় ইব্রাহিম আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানিই না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নাউজুবিল্লাহ কইবেন না? আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানি না। তুমি কোন রবের সন্তান পেলে ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব, যেই রব জীবন দেয় মরণ দেয়, উনি জীবনের মালিক, উনি। নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে ও ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, তুমি বললা তোমার রব জীবন দেয় মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো আমি নমরুদও জীবন দেয় আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন তাই তো, দেখাও তো। নমরুদ বলে জেলখানার দুইজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়, ফাঁসির দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কয় ইব্রাহিম দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধা করে ছুরিটা ঢুকিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত ছুটল, ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটার ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধা করে পেটের সামনে এনে কয় না তোরে আর মরণ দিব না, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই মরণ দেই, দেখো প্রথম কয় দিনে আমি মরণ দিলাম, দ্বিতীয়টারে কথা বোঝে না মনে হয়? আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, তুমিও জীবন দাও মরণ দাও। ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয় আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও। ও নমরুদ এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ধরা খাইছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কই ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে আগুনে ফালায় লাভ নাই, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেঁচানো হলো। বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলীতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না, চিৎকার করে বলেন ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে দেখি কয়দিন আগুনে থাকতে পারে, আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়।
একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলিতে বসা ছিল। কয়দিন? জোরে কম। 40 দিন আগুনের কুণ্ডলিতে ছিল। এই আগুনের কুণ্ডলি থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে উনি ওনার নাতি-পুতিদের সাথে গল্প করতেন যে, নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের এই পুরো জিন্দগির মধ্যে সবচেয়ে আরামের যেই কটা দিন কাটাইছিলাম এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলির 40 দিন। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ঠিক না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তোরে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে যায়। কুনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যা। কুনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে, আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কি হব? আল্লাহ বলে, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন। নমরুদ হা করে সাইস, হাই হাই কি ঘটনা? আল্লাহকে, নমরুদ অনেক চান্স দিছি, আর না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। ও নমরুদ, অনেক সুযোগ দিয়েছি, আর না, তোরে মারার জন্য আমার ইব্রাহিম লাগবে না, তোরে মারার জন্য আমার জিন জাতি লাগবে না, তোরে মারার জন্য আমার জিব্রাইল ফেরেশতারে লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। জুনদুম মিন জুনুদুল্লাহ বাউদা, এই যে মশাগুলো উড়ে বেড়ায়, মনে করছেন কিছুই না, কয়েল দিলে দৌড়ায়, সবগুলা এলে সব আমাদের দৌড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে যায়, ঢুকে মাথার মাঝখানে কামড়াইতে শুরু করছে। ওমে শীতকালে কানের সামনে মশা যদি আরাম করে শুইছেন, বন বন করে কেমন লাগে? বিরক্ত লাগে না? কম্বল টম্বল ছেড়ে আবার শোন, আবার এদিক দিয়ে পন 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 পন, আছে না নাই? তো মশা একটা কানে খালি পন পন করে, এটাই ভালো লাগে না। নমরুদের এদিক দিয়ে ঢুকছে, নাকি দিয়ে ঢুকে ভিতরে কুটকুট করে কামড় মারে। নমরুদ এবার লাফানো শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। সব ড্যান্সার ফেল নমরুদের ড্যান্সের কাছে। বাবেল নগরীর সবাই নমরুদের ড্যান্স দেখে। নমরুদ একটু থামে, মশাও থামে, মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্স বেড়ে যায়। পুরো আইএমএ ডিস্কো ড্যান্সারের মতো লাফাইতেছে। সবাই কয় লাফান কে? কয় কি জানি ঢুকছে, কি জানি ঢুকেছে, আমি বুঝতে পারি না, সহ্য করতে পারি না। এবার নিজের হাতে নিজের কপালে চাপড়ায়, নিজের হাতে নিজের মাথায় ঘুষি মারে, নিজের হাতে নিজের কপালে কিল মারে। এই মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে? বের হবে কার আদেশে? মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, মশা বের হয় না। আশেপাশের খাদেম খুদ্দাম যারা আছে, আমার মশা বের হয় না, তোরা কিল মার। আমার ঘুষিতে কাজ হয় না, মশা তো নাক থেকে বের হয় না, তোরা এবার কিল মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, জীবনে বহুত জ্বালাইছস, আজকে সব সুদে উসুলে মারো কিল। হেইয়ো আরো জোরে। খাদেম খুদ্দাম চান্স পাইয়া কিল, ঘুষি, লাথি ইচ্ছা মতো। নমরুদ আজীবন অনেক বেটাগিরি করছস, আজকে আমগো দিন, আজকে আমাদের খেলা। খাদেম খুদ্দাম ঘুষি মারে, কিল মারে। নমরুদ কিল, ঘুষি আর লাথি খেতে খেতে বহু সওয়ার কায়দা, তারপরও মশা বেরোয় না। এই মশা ঢুকছে কার আদেশে? এটা যদি বের করতে হয় কার আদেশ লাগবে? কারো ঘুষি আর কিলে যখন বেরোয় না, নমরুদকে এবার আমার জুতা মার। কি মার? সুবহানাল্লাহ কইবেন না?
ওমি এখন আমরা পরি বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে পড়তো গরমের জুতা। কি দিয়া বানায়? কাঠের গরমের জুতা। খোদামরা নিয়ে নামরুদের মাথার মধ্যে বাড়ি শুরু। জুতার বাড়ি খেতে খেতে নামরুদ শেষ। মাথাটা ফেটে চৌচি, ফিনকি দিয়ে রক্ত বেরোলো। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নমরুদের ইতিহাস শেষ। আর আল্লাহর জুনদুম মিন জুনুদিল্লাহ, ল্যাংড়া মশা শূন্যের মধ্যে ফুরাত করে উড়ুল দিছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নামরুদ, পৃথিবীতে 4 জন ছিল গোটা বিশ্বের বাদশা। 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা দুলকারনাইন। আর কাফেরের একজনের নাম হচ্ছে বখতনাসার, আরেকজন হচ্ছে এই নামরুদ। গোটা বিশ্বের বাদশা ছিল, তার দাপটে গোটা বিশ্বটা কাঁপতো। তারে মারার জন্য আল্লাহর ভূমিকম্প লাগে নাই, জলোচ্ছ্বাস লাগে নাই, বন্যা লাগে নাই, টর্নেডো লাগে নাই। একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদের পদ্ধতিতে যারা হাঁটে, নমরুদের রাস্তা দিয়ে যারা হাঁটে, তাদের নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? ফেরাউন স্থায়ী হতে পারে না। ফেরাউনের লাগে তুমি নিজেই কথা কইছি, সরাসরি সরাসরি। কিন্তু এক পেশে কথা আমি কই, এতে কিছু কয় না। আজকে নাই নামরুদ, আজকে নাই কারুন, আজকে নাই। তাদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তাদের সব সম্পদ, ক্ষমতা, দাপট মাটির সাথে মুহূর্তে গুড়িয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ক্ষমতা তোদের না, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম যে দোয়াগুলো করেছেন, এগুলো কোরআনে তুলে দিয়েছে কে? আল্লাহ। উনি দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। উনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমার নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আর আমার সন্তানকেও নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, নামাজটা কবুল করে নাও, দোয়াটা কবুল করে নাও। এজন্য সালাত কায়েমের দরকার আছে না নাই? নেককার সন্তান চাইতে হয়, নেককার স্ত্রী চাইতে হয়। তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি বানাও। সাইয়েদনা ইব্রাহিমের যে ফ্যামিলি, এরকম ফ্যামিলি করার দরকার আছে না নাই? উনি যেমনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, লড়াইয়ের দরকার আছে না নাই? তিনি যেমনি তিনার চিন্তা শক্তি আর অনুসন্ধান শক্তিকে কাজে লাগিয়ে মহাসত্যের সন্ধান পেয়েছেন, এই মহাসত্যের সন্ধানের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ে আমি রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। Inni ja'aluka lin-nasi imama. Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানায় দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কন। আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সাইয়েদনা ইব্রাহিমও নেতা।
এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান। আর খেতা না বেটা, একজন কই খেতা, খেতা না, নেতা। নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত। যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি মেম্বার তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি চেয়ারম্যান পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি এমপি তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলো মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত। এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। এই আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওলিরা, নেককার বান্দারা। ইউতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? আল্লাহ। এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না। চিল্লা এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি, ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলামরে এরকম বিষোদাগার করেছে, কোরআনরে গালে দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারাতিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালীন লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম ইয়াং আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এবারও কালিমা পড়ে। এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ বলেন। এই জ্যোতিরা তো পাওয়া যার হৃদয়ে লাগে, হৃদয়টা উজালা হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে। দেখো মুহাম্মদ, আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বললেন, নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে।
লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে আমেরিকার, আগে নিউ ইয়র্কে ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ মানে কি গির্জা, যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যেই কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ এটা আগে ছিল চার্চ গির্জা, আমরা এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলতেছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070 তে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে না। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নবী ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। গো নবী, ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্য দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবী ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে, বিশ্ব নবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর, কিন্তু আমগরে এখন গালি দেয় কাঠমোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন কয় রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের নাই। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে, পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেওয়া। নমরুদ বলে আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে আমার এক কথা, জীবন যাবে, ঈমান যাবে না। আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে আমাদের চিল্লায় বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এটা একটা দোয়া, আল্লাহ ঈমানের পথে যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে ঈমানকে ত্যাগ করো, ইব্রাহিম তোমারে ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আগুনে ফেলে দেয়া হলো, ওনার ঈমান কেড়ে নিতে পারেনি, তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কম, ঈমানের পরীক্ষায়। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সন্তান, তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, জনমানব শূন্য, ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসো ইব্রাহিম। ফ্যামিলিকে বিসর্জন দাও, কোনো টু শব্দ নাই, বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাইল বড় হলো। আল্লাহ বলেন, দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি? কলিজার টুকরা ইসমাইলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাইল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? আহা, আঞ্চলিক ভাষাকে বুড়া কাটাইলেন।
কথা কন, শেষকালের সন্তান 86 বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পর একটা সন্তান হলো। এই সন্তান